এই মুহূর্তে হবিগঞ্জে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান, সরাসরি যাব তার কাছে। সবশেষ পরিস্থিতি গতকাল থেকে হবিগঞ্জ শহরে বিশেষ করে গতকাল সন্ধ্যার পর থেকে হবিগঞ্জ শহরে একটি উত্তেজনামূলক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আজও আছে। আপনারা জানেন যে গতকাল এনসিপি নেতাকর্মীদের উপর একটি হামলা হয়েছে। হামলায় প্রায় সার্জিস আলম সহ 10 জন আহত হয়েছে এবং আমরা কথা বলেছিলাম আজকে সকাল থেকে এই হামলার ঘটনায় হবিগঞ্জ জেলা প্রশাসন বিশেষ করে এনসিপি এবং ছাত্রদল যুবদল পাল্টাপাল্টি এখানে কর্মসূচির কারণে এখানে 144 ধারা জারি করেছে, যে কারণে হবিগঞ্জের যে সাধারণ মানুষ সকাল থেকে একটা উদ্বেগ উৎকণ্ঠার মাঝে আছেন। আমরা দেখেছি সকাল থেকে এখানে যে হবিগঞ্জের যে সাধারণ মানুষ ব্যবসায়ী তারা একটা আতঙ্কে আছেন যে তারা যে গতকালও তারা সংঘর্ষের কারণে তাদের দোকানপাট খুলতে পারেনি। অনেকে আছেন যে তারা যে ক্রেতারা তারা ঠিকমতো আসছেন না। এছাড়াও আমরা কথা বলেছিলাম এনসিপির যে এখানের হবিগঞ্জ জেলার আহ্বায়ক আছেন আবু-হানা মুস্তফা কামাল, তিনি জানিয়েছেন যে তারা যে আজকে 3টার সময় কেন্দ্রীয় নেতা সার্জিস আলম নাহিদ সহ যারা কেন্দ্রীয় নেতারা এখানে হবিগঞ্জে এখানে একটি প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ সমাবেশ করার কথা, কিন্তু 144 ধারা জারি হওয়ার পরেও তারা বলছেন যে তাদের কর্মসূচি তারা অব্যাহত রেখেছেন এবং তাদের যে কেন্দ্রীয় নেতারা তারা রাস্তায় আছেন। তারা জানিয়েছেন যে এখানে কেন্দ্রীয় নেতারা তারা তাদের যে কর্মসূচি অবস্থান করবেন। তবে ছাত্রদলের পক্ষ থেকে আমরা যতটুকু জেনেছি যে ছাত্রদলের জেলা সভাপতি আছেন শাহ রাজীব আহমদ রিঙ্গন, ছাত্রদলের সভাপতি জানিয়েছেন যে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং যে কারণে তারা যে 144 ধারা জারি হয়েছে এটি তারা গ্রহণ করেছেন। তবে তারা আইনশৃঙ্খলা যে বাহিনী আছে তাদের সাথে যোগাযোগ করছেন তাদের কর্মসূচিটা কীভাবে বাস্তবায়ন করা যায়। তো এই ছিল আজকে হবিগঞ্জের সর্বশেষ পরিস্থিতি। হবিগঞ্জ থেকে সহকর্মী রাশেদ আহমদ খান।